Good afternoon, everybody of you. At the very first of all, I would like to convey most beloved Allah Pak for having me here. I would like to give warm congratulations to the entire team of and the higher authorities of Bravery University. I would like to give thanks to Madrasa Shikhok, Shikhapur Vishwamiti, all the respected invite and you. I woke up in the morning today and I thought that I would be a part of a beautiful program and I'm here today. So for the next 25 to 30 minutes, I would like to exchange my thought together. So please students, if you keep look around me, please listen to me. বেশিরভাগ এখানে যে সমস্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আপনারা সবাই হয়তো আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাদের বেশিরভাগকে চিনি। ছাত্রছাত্রী তোমরা যারা এখানে রয়েছো এই পর্বের 25-30 মিনিট তোমরা আমার কথা শুনতেও পারো নাও পারো। আগে আমি একটা কথা কানে তুলে রাখি যে তোমরা সবাই আমার কথা শুনতে এতটা নির্বন্ধ আমি নয়, কিন্তু তোমরা কেউ কেউ আমার কথা শুনবে বলে বিশ্বাস করতে আমার ভালো লাগে। কারণ পৃথিবীতে সবাই জেতে না, পৃথিবীতে সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত। সবার কাছে 50 কোটি করে টাকা থাকবে না, কারো কারো কাছে সবাই সেরা মানুষ হয় না, কেউ কেউ হবে। যারা এখানে সেরা মানুষ হবে আমি শুধুমাত্র তাদের জন্য কথা বলছি, বাকিরা তোমরা কানে তুলতেও পারো না পারো। শুরুতে আমি তোমার কথা একটা গানে তুলে রাখি যে তোমরা চলতে ফিরতে কখনো দেখবে না যে রাস্তার মোড়ে একটা বিরাট বড় হোর্ডিং আছে আর সেখানে লেখা রয়েছে যেখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ চোর বানানো হয়। এরকম বিজ্ঞাপন তুমি কখনো দেখবে না। তুমি চলতে ফিরতে কখনো দেখবে না যে একটা বিরাট ব্যানার রয়েছে আর সেখানে লেখা রয়েছে যে দক্ষ পকেটমার দ্বারা এখানে দক্ষ পকেটমারি শেখানো হয়, এখানে গাঁজাখোর দ্বারা বিড়ি খাওয়ানো শেখানো হয়। এরকম বিজ্ঞাপন তোমরা কোথাও দেখবে না। কেন দেখবে না জানো? এই জন্য দেখবে না কি খারাপ হতে গেলে ইনস্টিটিউশনাল গাইডেন্স লাগে না, খারাপ হতে গেলে কারো সাহচর্য লাগে না, ভালো সাহচর্যের দরকার নেই, এরকম প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নেই। খারাপ মানুষ এমনি হয়ে যায়, এক পলকে হয়ে যায়, মুহূর্তে হয়ে যায়। ভালো হতে গেলে ইনস্টিটিউশনাল গাইডেন্স লাগে। তাই এত ব্যানার, এত ফেস্টুন, এত কোটি কোটি টাকার মার্কেটিং স্ট্র্যাটেজি একটা সভ্যতার ইতিবাচক বিবর্তনের জন্য। এই জন্য আজকের এই আলোচনা। ভালো হতে গেলে তোমাকে একটা প্রসিডিউর মেইনটেইন করতে হবে, ভালো হতে গেলে তোমাকে একটা সুন্দর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হবে, ভালো হতে গেলে তোমাকে কিছু মেনে চলতে হবে। সুতরাং এইটুকু মানার মতো মানসিকতা এখানে সবার আছে বলে আমি বিশ্বাস করি। দেখো, এই ভারতবর্ষের আর্থসামাজিক চিত্রের সাথে আমি শিক্ষার হার যদি একটু তুলে ধরি তাহলে 2024 থেকে 26 সালের একটা পরিসংখ্যান দিয়ে বলা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের শিক্ষার হার হচ্ছে 87.7%। আর একটি গবেষণা জানায় যে তার মধ্যে 82% যে শিক্ষা গ্রহণ করে ওই শিক্ষার কোনো কাজে লাগে না। 87.7%, তার মধ্যে 82% যে শিক্ষা গ্রহণ করে কোনো কাজে লাগে না। কত পার্সেন্ট থাকে? বাকি 5%। এরা রাজ করে সারা ভারতবর্ষ, পৃথিবী জুড়ে এরা দাপিয়ে বেড়ায়, শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। ওই 82% এর মধ্যে তুমি না থাকো, এটা আমি আজকে তোমাকে শুভেচ্ছা জানাই। কারণ কি অপরচুনিটিস নেভার কাম ইন টাইমস, সুযোগ সব সময় আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। এখন কিরকম সময় ব্যবহার করবে, সুযোগ তো কিরকম আসে কি করে বুঝবে? আমরা বেশিরভাগ মানুষ আমরা নিজেদেরকে গুরুত্ব দিই না, বুঝি না, চিন্তা করি না, একটা গতানুগতিক লাইফ আমরা লিড করি। আমাদের বলা হয় কি মোবাইল আসবার পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন এজিআই এসেছে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এসব আসার পরে পৃথিবী বড় হচ্ছে। মিথ্যে কথা, পৃথিবীটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকের পৃথিবী ছোট, কারণ এই গ্যাজেটের অ্যালগরিদম সিস্টেম এত উন্নত তোমাকে বাইরে বেরোতে দেবে। পুরো পৃথিবীটা মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে তৈরি। তোমাকে এই মনোযোগ নষ্ট করার সাথে সাথে পৃথিবীটাকে ছোট করে দেয়। তুমি মোবাইলে যে স্ক্রল করবে একটা ভিডিও টানা 1 মিনিট দেখবে, ওর বাইরে তোমাকে অ্যালগরিদম সিস্টেম আর কোথাও নিয়ে যাবে না। বুঝে ফেলে যে তোমার ইন্টারেস্টের জায়গাটা কোথায়, ও তুমি অন্যদিকে যেতে পারবে না। সুতরাং এখান থেকে বেরোতে হবে। এখান থেকে তুমি যখন বেরোতে পারবে একটা মুক্ত চিন্তার মানুষ হবে, জীবন পাবে। এই পৃথিবীর 824 কোটি মানুষ আর জাতিসংঘের হিসেবে 195টা দেশ। এই দেশের মানুষ হতে হবে। বেশিরভাগ মানুষের পৃথিবী ছোট, আমরা ছোট্ট একটা অবস্থানে বসবাস করি।
আমাদের বাড়ি, আমাদের মামা কাকা, আমাদের স্কুল, ইউনিভার্সিটি, কলেজেস, আমাদের শ্বশুর বাড়ি, মামার বাড়ি সব মিলে 200-250 কিলোমিটার পৃথিবীর বাইরে মনে করি কিছু নেই। মিথ্যে কথা। পৃথিবীর একটা বিরাট পরিবেশের মধ্যে, একটা বিরাট জায়গার মধ্যে তোমার একটা অবস্থান রয়েছে। সেইটুকু অবস্থান বানানোর জন্য আজকে এখানে তোমার আসা। যারা এখানে উপস্থিত রয়েছে, এটা প্রিস্ক্রিপ্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্মের সময় লিখে রেখে দিয়েছিল 2026 সালের 2 মে তুমি ব্রেনওয়াল ইউনিভার্সিটির এই ক্যাম্পাসে একটি সিট জুড়ে তুমি বসে থাকবে। অনেকের লেখা ছিল, অনেক আসেনি, আসবার কথা ছিল, আসেনি। যারা এসেছো তাদের ওইটা প্রিস্ক্রিপ্টেড, তোমাকে এখানে আনা হয়েছে। কেন হচ্ছে না, কেন লাগিয়ে দিতে হবে? আজকে তুমি বাড়িতে ঘুমাতে পারতে, একটা সুন্দর ছুটির দিন কাটাতে পারতে, তারপরে তুমি কেন এসেছো? নিশ্চয়ই কোনো না কোনো অপরচুনিটিস তো রয়েছে। এটা কি হারাবে? এই যে সুযোগ আসে না, তৈরি করে নিতে হয়। কিরকম ভাবে? একজন কৃষক মাঠে চাষ করছে, হাল বলদ নিয়ে চাষবাস করছে, করতে করতে যখন কোদাল কোপাচ্ছে, টং করে কোদালের ওই বারটাতে একটা আওয়াজ হয়েছে, লোহাটাতে। তো মাটিটাকে সরিয়ে দেখে যে এরকম একটা হীরের টুকরোর মতন কিছু একটা পেয়েছে। তো কৃষক মানুষ এত বোঝে না, ওইটা ধুয়ে করে দেখলো চকচক করছে, বলছে বাড়ি নিয়ে যায়, ভালোই হবে, দেখতে সুন্দর লাগছে। বাড়ি ফেরার সময় ওই যে গরুর ঘন্টির সাথে ওটা বেঁধে দিয়েছে, দিয়ে টুকটুক করে বাড়ির দিকে যাচ্ছে। একজন ব্যবসায়ী যাচ্ছিল পাশ দিয়ে, দিয়ে বলছে, দাদা কোথায় যাচ্ছেন? বলে বাড়ি যাচ্ছি, চাষবাস করে। আর কি করবো? বলছে ওইটা কি? বলছে পেলাম মাঠে চাষ করতে গিয়ে। বলছে দাও, দেখতে সুন্দর লাগছে, 100 টাকা দিচ্ছি। তো কৃষক খুব খুশি হয়ে গেল, 100 টাকা দেয়। বলে নিয়ে যান, 100 টাকা দিন। 100 টাকা দিয়ে ওটা এই ব্যবসায়ী কিনে নিল। গিয়ে দোকানে গিয়ে একটি তাকে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে, দেখতে সুন্দর লাগছে, চকচক করছে। সন্ধ্যাবেলা পাশ দিয়ে একটা যুবতী যাচ্ছিল, যুবতী সেটা দেখে বুঝে গেল যে ওইটা আসলে এমনি কোনো গোল বল না, একটা হীরের টুকরো। তো অনেক চালাক চতুর মানুষ গিয়ে বলছে, দাদা এটা কি? বলছে ওই যে পেয়েছি, রাখা রয়েছে, দেখতে সুন্দর লাগছে। বলছে ঝামেলা বাড়াচ্ছেন কোন, 100 টাকা দিচ্ছি, দিয়ে দেন। বলছে ঝামেলা বাড়াচ্ছেন কোন, 100 টাকা দিচ্ছি, দিয়ে দেন। বলে না, 200 টাকা লাগবে, আমি 100 টাকা দিয়ে তো আমি কিনেছি। তো বলছে না, 150 টাকা দেবো। বলছে হবে না, 150 টাকা দিচ্ছি, দেন। বলছে হবে না, অনেকক্ষণ দামাদামি করেছে। বলছে ফেলে রেখে দেন, 150 টাকা দিচ্ছি, দেন, নইলে আমি আবার কাল আসবো না, বলে দিয়ে দেবেন। বলছে হবে না, দেন। কিছুক্ষণ পরে আরেকজন যুবতী যাচ্ছে, সে দেখে বুঝতে পেরেছে এটা হীরের টুকরো। সেটা গিয়ে বলছে, দাদা কি ঝুলিয়ে রেখেছেন এইসব জিনিস? বলছে যে কিনলাম 100 টাকা দিয়ে। তো বলছে দেন, আমাকে বিক্রি করে দেন। বলছে 200 টাকার 1 পয়সা কম হবে না। বলে ঠিক আছে, 200 টাকা দেন। 200 টাকা নিয়ে ওই হীরের টুকরোটা নিয়ে যুবতী চলে গেল। পরের দিন সন্ধ্যাবেলা ওই প্রথম যে যুবতী এসেছিল, সে যাওয়ার সময় দেখলো যে হীরের টুকরোটা নেই। একদম হন্তদন্ত হয়ে ঢুকলো সেই ব্যবসায়ীর কাছে, বলছে দাদা ওই টুকরোটা কোথায়? বলছে 200 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি। বলছে কি বলে? যেই বলেছে 200 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, ঘেমে গেছে, চুল খারাপ হয়ে যাচ্ছে, আর চিৎকার চেঁচামেচি হচ্ছে। আপনি কি পাগল নাকি? আপনি জানেন ওটা কি আপনি 200 টাকা বিক্রি করেছেন? আপনার মতো নির্বোধ মানুষ আর আছে নাকি? বলছে কেন, কি হয়েছে? বলছে ওটা হীরের টুকরো ছিল, কোটি কোটি টাকা দামের টুকরো ছিল, আপনার মতো নির্বোধ মানুষ আর আছে? ব্যবসায়ী একটু হেসে বলছে যে আমি নয় বুঝলাম, কিন্তু আপনার মতো নির্বোধ মানুষ কি আর আছে? আপনি হীরের টুকরো জানার পরেও 150 টাকা দিয়ে দামাদামি করছিলেন। আপনার মতো নির্বুদ্ধিতার মানুষ আর কম আছে, আপনার মতো মূর্খ মানুষ আর কম আছে। বলেছে অপরচুনিটিজ নেভার কাম, ইট হ্যাপেন্স। আমাদের কাছে সুযোগ আসে, ওই দামাদামি করছি। মোরাল অফ দ্য স্টোরিজ বলে দিতে হবে না, দামাদামি করি আমরা। আমরা দেখি কাল কি হবে, আমরা দেখি যে ঠিক আছে দেখে নেবো, আগামীকাল স্টার্ট করবো। আমরা ভাবি যে এটা মনে হয় পরে হবে। এরকম করতে করতে আমরা আমাদের জীবনের সুযোগগুলো হারিয়ে ফেলি। আমরা আমাদের জীবনটাকে ঠিক অবস্থানে নিয়ে যেতে পারি না। এই জন্য জীবন একই জায়গায় থাকে। জীবন একটা সুন্দর শক্তি তোমরা কারের মধ্যে খুঁজে নিয়ে যাও আজকে। জীবনের শেষ দিন অব্দি কাজে থাকবে। জীবন এমন একটা জিনিস, জীবন এমন একটা জিনিস, তুমি যখন খুশি, যেখান থেকে খুশি, যেভাবে খুশি শুরু করতে পারো, যেভাবে খুশি শুরু করতে পারো। ওখানে বসে যদি আজকে ভাবো জীবনটা অন করে দিলাম, বাস তোমার জীবন অন হয়ে গেল, এবং তুমি উত্তরণের পথের দিকে একটু একটু করে এগোতে থাকলে। আর ইউ প্রিপেয়ার ফর দ্যাট? তুমি কি তার জন্য প্রস্তুতি নিয়ে রাখছো? যদি না রাখো, তাহলে হয়তো একটা ভুল ট্রিটমেন্টে আছো। আমি আমার লাস্ট কনফারেন্সে একটা কথা বলে এসেছি যে মানুষ আমরা আমাদের জীবনে যত জিনিস আমরা বাঁচার জন্য পেয়েছি, তার মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। এই সময়টা কেন দামি? কারণ
আমরা এখানে যারা বসে রয়েছে, এখানে রেসপেক্টেড টিচার্স, অথরিটিস রয়েছে, তোমরা মৃত্যু যদি আমাদের সামনে দাঁড়িয়ে এক্ষুনি এসে বলে চলো 2 ঘন্টা, হতেই পারে এসে বলছে যে চলো 2 ঘন্টা, তখন কি মনে হবে না যে আরেকবার বাবার মুখটাকে দেখলে ভালো লাগতো, মাকে জড়িয়ে ধরে আরেকবার বলতাম মা তোমাকে অনেক ভালোবাসি, কোনোদিন বলা হয়নি? মনে হবে না যে আরেকবার এত শ্রেষ্ঠ সিজদা করতাম যে জান্নাতের টিকিটটা কনফার্ম হয়ে যেত? একবার মনে হবে না যে ভোরবেলা হওয়া আমি কতদিন দেখিনি? মনে হবে না যে আরো সুন্দর পড়াশোনা করে পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করে চলে যেতাম যদি আর একটা সুযোগ পেতাম? মনে হবে না আরেকবার যে পৃথিবীর মানুষ হিসেবে আমি যখন এসেছি আমার দায়বদ্ধতাগুলোকে পূরণ করে যেতাম? মনে হবে যদি কালকে সকালে এসে মৃত্যু তোমার সামনে বলে চলো এবার যেতে হবে, তাহলে আজকে দিনটা যেভাবে কাটাচ্ছ তুমি কি কাল দিনটা ওরকম ভাবে কাটাবে? নিশ্চয়ই না। তোমার আচরণ সুন্দর হবে, তোমার কাজ সুন্দর হবে, মনোযোগ দিয়ে করবে, তুমি সুন্দর সৎ হবে। ঠিক এরকম ভাবে মৃত্যু 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আমরা গুরুত্ব দিই না। ঠিক এরকম ভাবে মৃত্যু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে প্রতিদিন, আমরা খেয়াল করছি না যে কতটাই চলে যাওয়াটা কাছাকাছি হয়ে যাচ্ছে প্রতিদিন। সুতরাং সময়কে গুরুত্ব দাও। বলা হয় বিধি हुए पल कभी वापस नहीं आते, চলে যাওয়ার সময় ফেরে না। আজকে চলে যাচ্ছে ওই সময়টা তুমি আর কখনো ফেরত পাবে না। সুতরাং কোথাও গিয়ে একটু নিজেকে তৈরি করতে হবে। এবার তোমার প্রশ্ন হতে পারে স্যার কেন তৈরি করব? আমার মাদ্রাসায় পড়ি, আমি সিনিয়র মাদ্রাসায় পড়ি, আমার তো কোনো অপরচুনিটিস নেই, আমার তো কোনো কোয়ালিটিস নেই, আমি সুন্দর ইংরেজিতে কথা বলতে পারি না, আমার স্মার্টনেস অ্যাটিটিউড নাই, স্যার আমার তো অর্থনৈতিক কন্ডিশনস খারাপ, অনেক কিছু থাকবে, অনেক কিছু আছে। এরকম বেশিরভাগ মানুষ ঠিক এইগুলো ভেবে শহীদ হয়ে যায় আর ভাবে যে আমার কপাল খারাপ, আমার ভাগ্যে কিছু লেখা নেই। কোন বইতে লেখা রয়েছে তোমার কপাল খারাপ, আর কোথায় কোন আয়না দেখেছে তোমার ভাগ্যে কিছু লেখা নেই? মিথ্যে কথা। ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট, মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। এখানে বসে রয়েছে নিজের ভাগ্য তৈরি করার জন্য। দেখো এই মোবাইলটা যদি চার্জ না দাও, এটা কি লোহার বস্তু ছাড়া কিছু কাজে লাগবে? না লাগবে, লাগবে না, কোনো কাজে লাগবে না। ঠিক হিউম্যান বডিকে চার্জ করতে হয়, এটাকে চার্জ না করলে না এটা 100% কাজ করে না। পুরো শরীরে 650টা মাংসপেশি রয়েছে, ইনস্ট্রাকশন দিতে হবে কি চাও, কোথায় যেতে চাও, কত দূর যেতে চাও, তারপরে গিয়ে সেরা মানুষ তৈরি হয়ে যায়। এমনি হাজার হাজার কোটি কোটি ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তুমি একটু অন্যদের থেকে আলাদা হবে না? তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে হাজার হাজার কোটি টাকা দামের মানুষ হবে। কিছুদিন পরে যেমন তোমরা মোটরসাইকেলের পার্টস কেনো কোনো দোকানে গিয়ে, শোরুমে গিয়ে দেখবে উন্নত দেশের ল্যাবরেটরিগুলোতে না এখন হিউম্যান অর্গান তৈরি হচ্ছে। দেখবে কিছুদিন পরে বড় হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটালের ল্যাবরেটরিতে যাবে আর দেখবে একটা হার্ট কিনতে পাওয়া যাচ্ছে, হয়তো 50 লাখ টাকা দাম হবে, কিছুদিনের মধ্যে আসবে। আমি কোট আনকোট কিছুদিনের মধ্যে কথা বলছি। দেখবে একটা লিভার কিনতে পাওয়া যাচ্ছে কিছুদিনের মধ্যে, হয়তো 15 লাখ টাকা নেবে। হয়তো একটা কিডনি কিনতে পাওয়া যাচ্ছে, একটা লিভার কিনতে পাওয়া যাচ্ছে, সব কিনতে পাওয়া যাবে। অরিজিনালিটির সাথে কোনো প্রশ্নই হয় না এর উন্নত গুণমানে। তারপরেও এগুলো সাজালে কত টাকা দাম হয় তুমি চিন্তা করতে পারবে না। এই ব্রেনটা 5000 কোটি টাকা দামের একটা ব্রেন তুমি নিয়ে বসে রয়েছে, তোমাকে দেওয়া হয়েছে। এই একটা হার্টের দাম কত তুমি চিন্তা করতে পারবে না, একটা লিভারের দাম কত চিন্তা করতে পারবে না। সুতরাং এত কিছু দিয়ে তোমাকে হাজার হাজার কোটি টাকা দামের মানুষ করা হয়েছে, আর তুমি প্রতিদিন ভাবো যে আমার কপাল খারাপ, আমি কিছু পারি না, আমার কিছু পাই না। মিথ্যে কথা। একটা ইউটার্ন চাই একটা সুন্দর অবস্থান তৈরি করার জন্য। মন খারাপ করা একটা কথা বলে রাখি, একটা মন খারাপ করা কথা বলে শুনে রাখো, এই পৃথিবীতে মানুষ আর একটা মানুষের অবস্থান অনুযায়ী ভালোবাসে। যার অবস্থান যত সুন্দর তার ভালোবাসা তত বেশি। তুমি আজকে কত সুন্দর অবস্থান তৈরি করছো তার উপরে কিন্তু তোমার ভালোবাসা আগামী দিনে কিরকম হবে সেটা নির্ভর করে। সুতরাং আজকে তৈরি হয়ে যাও, আজকে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য একটা প্রতিশ্রুতি নাও, আজকে একটা দুর্দান্ত অবস্থান তৈরি করার জন্য প্রতিশ্রুতি নাও। হিউম্যান বডি পারে না এরকম কোনো কাজ, মানুষ পারে না এরকম কোনো কাজ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে। যদি একবার ভেবে নাও আমি পারবো, ব্যাস। ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, ইফ ইউ থিংক ইউ ক্যান, ইউ ক্যান। যদি ভাবো তুমি পারবে, তোমাকে রক্ষা কর, তোমাকে রক্ষার ক্ষমতা এই পৃথিবীর কারণে। আমরা কোনোদিন আমাদের নিজেদেরকে বিশ্বাস করি না। আমরা আসলে আমাদের সেভাবে কখনো বিশ্বাস করা হয়নি যে না আমরাও পারি, আমিও পারি। সব বাধা বিঘ্ন ভেঙে যদি একবার বেরিয়ে আসো না আর একবার প্রমাণ করার চেষ্টা করো যে ইয়েস আই ক্যান, দেখবে পথ সহজ হয়ে যাচ্ছে। বাড়িতে বসে চিন্তা করলে রাস্তা কঠিন, রাস্তায় বেরোবে দেখবে রাস্তা সহজ হয়ে যাচ্ছে। সুতরাং যে সমস্ত তোমরা শৃঙ্খলা
শৃঙ্খলা পাশে তৈরি হয়েছে তোমরা, সেগুলো থেকে বেরিয়ে এসে আর একটা কথা একটু কানে তুলে রাখি, কাছে লাগবে, বন্ধুদেরকে জানাবে, স্কুল তোমার পরবর্তী প্রজন্মকে জানাবে। যে লাস্ট কনফারেন্সে আমি কথাটা বলেছি যে তুমি স্বাধীন না পরাধীন তোমাকে বুঝতে হবে। আমরা বেশিরভাগ মানুষ এখনো পরাধীন, মানে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করেছি, ১০০তম ১০০তম হবে তারপরেও পরাধীন। কিরকম? আমরা মুডের কাছে পরাধীন, মুড নেই বলে পড়বো না, তার মানে তুমি পরাধীন একটা মানুষ, তোমার মুডের দাস তুমি। তোমার ভালো লাগছে না, তুমি পড়বে যাবে না। তোমার এই কলেজে আসতে ভালো লাগছে না, ইচ্ছে করছে না, তুমি যাবে না, তুমি পরাধীন একটা মানুষ, তুমি মুডের দাস। যখন তোমার ভালো লাগবে না, যখন তোমার ইচ্ছে করবে না, যখন তোমার মনে হবে যে শুয়ে থাকবো, তারপরেও তুমি যখন সেগুলো ছেড়ে এসে কাজ শুরু করবে, ব্যাস তুমি স্বাধীন মানুষ, তুমি মুডের দাস হও। কলেজে আসতে ভালো লাগছে না, কলেজে আসবে, পড়তে ইচ্ছে করছে না, পড়াশোনা আবার শুরু করবে, তোমার ইচ্ছে করছে না মুখস্থ করতে, তুমি আবার বসে শুরু করবে। ঠিক এরকম ভাবে যখন শুরুটা হবে, দেখবে একটা সুন্দর অবস্থানের দিকে তুমি যাচ্ছ। ঠিক এরকম ভাবে ওই পরাধীনতার জায়গা থেকে তোমাকে বেরিয়ে স্বাধীন মানুষ হতে হবে। দেখবে অপরচুনিটিস আর অপরচুনিটিস। আমার এই চ্যাপ্টারতে ৪০০০ কোর্স আছে, 4000 আমি কোড আনকোড বলছি, 4000 কোর্সেস আছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে একটা ছেলের কাছে 4000 অপরচুনিটিস রয়েছে। ১৪০ কোটি মানুষ রয়েছে ভারতবর্ষে, আর তোমার যদি তারপরেও মোটামুটি ১৮-১৯ বছর বয়স হয় আর তোমার ঘুম আসে, তোমার ল্যাব থেকে ইচ্ছে করে ইনস্টাগ্রামে তুমি ওই রিলস গুলো স্ক্রল করো, ভুল ট্রিটমেন্ট আছে। তোমার যদি রাতে বালিশে মাথা দিলে তোমার ঘুম এসে যাচ্ছে, তাহলে ভুল ট্রিটমেন্টে আছে। শুয়ে পড়লেই চোখে ঘুম, দুপুরবেলা ৩ ঘন্টা ঘুমাচ্ছ, ভুল ট্রিটমেন্টে আছো। ১৪০ কোটি মানুষে কেউ গরিব থাকতে পারে না। ১৪০ কোটি মানুষের একটি দেশে কোনো মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারবে না, এরকম হয় না। ১৪০ কোটি মানুষের মধ্যে একটা ছেলেমেয়ের ভাগ্য খারাপ বলে বসে থাকবে, এরকম হয় না। যদি ঘুম এসে যায়, যদি রিলেশনশিপে থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটিয়ে দেওয়া যায়, যদি ৭ মাইল স্ক্রল করে একটা মানুষ সারাদিনে মোবাইল স্ক্রল করে, ৭ মাইল হাঁটলে যতটা যাওয়া যায় একটা এভারেজ মানুষ সারাদিনে অতটা মোবাইল স্ক্রল করে, যদি এরকম তোমার হয়, ভুল ট্রিটমেন্টে আছো। এখান থেকে বেরিয়ে এসে একটা সুন্দর অবস্থান তৈরি করো, কারণ এই অবস্থানের জন্য মানুষ তোমাকে আগামী দিনে ভালোবাসবে। যে ছেলেমেয়েরা এখানে তোমরা আছো, আজকে এখান থেকে যে তোমাদের ইনস্টিটিউশনাল গাইডেন্স দেওয়া হবে, কিছু তো একটা হবে। আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন এমনি কিছু ঘটান না। দুম করে ব্রেনওয়ার ইউনিভার্সিটির কিছু মানুষের সাথে মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতির একটা কোলাবোরেশন হবে, আর তোমাদের এখানে ডাকবে, তোমরা এখানে আসবে, আর একটা আলোচনা হবে, চলে যাবে, কিচ্ছু হবে এরকম হয় না। এখানে একটা মেয়ে বসে রয়েছে, তার জীবন বদলাবে আগামী দিনে। ঠিক এই মঞ্চ হয়তো ব্রেনওয়ার ইউনিভার্সিটির এই জায়গা থেকে এখানকার যিনি জিএম থাকবেন, এখানকার যিনি ভাইস চ্যান্সেলর থাকবে, আগামী দিনে সবচেয়ে সেরা স্কিল পারসন হওয়ার জন্য তোমার হাতে একটা পুরস্কার তুলে দেবে ইনশাআল্লাহ। এখানে বসে আছো একটি মেয়ে, এখানে একটি ছেলে বসে আছো, যার হাতে একটা পুরস্কার উঠবে সেরা মানুষ হওয়ার জন্য। একজন না একজন এখানে আছো যে আগামী দিনের বিরাট বড় মানুষ হবে। এখানকার আজকের গাইডেন্স পেয়ে যদি এরকম কিছু না হতো, এই অনুষ্ঠানটা দুর্যোগের কারণে বাতিল হয়ে যেত। সম্মানিত উপস্থিতি এবং তোমরা যারা ছেলেমেয়েরা আমাকে শুনেছ, আমি সম্মানিত হয়েছি। অনেকগুলো মানুষ এখানে রয়েছে যারা তাদের এক্সপার্ট বা তাদের কার্য, তাদের যে কাজগুলোর জন্য তারা বিচক্ষণে প্রসিদ্ধ, সেই ইনস্টিটিউশনাল গাইডেন্স গুলো নিয়ে তোমাদের চিন্তা ভাবনাগুলোকে মিশিয়ে একটা দুর্দান্ত অবস্থান তৈরি করো। আমি বলেছি কয়েক জায়গায়, আমার কাছে একটা ছেলে এসেছিল আমার অফিসে, এসে বলছে স্যার একটা কথা বলবো। আমি বললাম বলো। তো বলার আগে দেখি কাঁদে। তাহলে বললাম কি হয়েছে বাবা, কাঁদছো কেন? বলছে স্যার আপনার কাছে এসেছিলাম আফটার এইচএস, আমাকে এই করতে বলেছিলেন, আমি তারপরে ৬ বছর চাকরি করেছি স্যার, একটা ছোট্ট বাড়ি করেছি জানেন। তাহলে কাঁদছো কেন? ভালো কথা তো। বলছে স্যার ছোটবেলা থেকে দেখেছি আমার আব্বা একটি বারান্দাতে শুয়ে, আমাদের একটা ঘর তো, আমার আব্বা বারান্দাতে শুয়ে। আমি ছোটবেলা থেকে এত বড় হয়েছি, কোনোদিন আব্বাকে ঘরে শুতে দেখিনি স্যার, একটা ছোট্ট বাড়ি করেছি, আর আজকে রাতে প্রথমবার আমার আব্বা ঘরের মধ্যে শোয় স্যার, আমার যে কি আনন্দ। বলে হাউ হাউ করে কাঁদে। বাবাকে এই আনন্দ দেবে না? মাকে রানী করে রাখতে ইচ্ছে করে না? মনে হয় না যে বাবা জুতোর সুতলা করিয়ে পরীক্ষার ফিস দেয়, এখানে বসে রয়েছে, জানোই না যে বাবা কত কষ্ট করছে, তুমি জানোই না যে তার কত কষ্ট হয়। এবার ঈদে তোমার দুটো জামা বেশি দেবে বলে বাবার একটা জামা হয় না, বলে পুরোনো আলমারি থেকে একটা বের করে ইস্ত্রি করে বললো আমার লাগে না, বাবার এক জোড়া জুতোর দরকার ছিল, আজকে টাকা দিয়েছে তোমাকে এখানে আসবার জন্য,
বাবার একজোড়া জুতো হয় না, ওই বাবাকে ভালো রাখবে না? কিসের সন্তান হয়েছে? মনে হয় না যে মাকে রানী করে রাখবো? তুমি এখানে আসো আর মা বাড়িতে বন্ধুর সাথে গল্প করছে, জানিস তো মেয়েটা ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে গেছে, ও একটা ভালো জায়গায় যাবে, দেখি স্বপ্ন দেখে আঁচলে একটু একটু পয়সা জমায় তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে, আর তোমার ঘুম ভাঙে না, বছরে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, মনে হয় যে আমি সময় চলে যাচ্ছে। যদি এরকম কথা হয় তাহলে বহু ট্রিটমেন্টে আছো। কোনো প্রকার যদি আগামী দিনে মনে হয় কি করবে, কোথায় করবে, কেন করবে, কত টাকা খরচ, স্কলারশিপের টাকা কি করে পাবে, এতগুলো মানুষ তো আছে। আর তারপরে তোমাদের আদি স্যার আছে, কেউ কেউ তোমাকে জানো, তোমার আর আমার দূরত্ব একটা ফোন করে। এই 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 এখানে 12,000 ডেটা আছে আমার কাছে সারা পশ্চিমবঙ্গে, যেখানে আমাদের ছেলেমেয়েরা পৃথিবীর 11টা দেশে কাজ করছে। ভারতবর্ষের এমন কোনো নামী শহর কোম্পানিজ নেই বাই মাই স্টুডেন্টস আর নট ওয়ার্কিং। এখানকার ইউনিভার্সিটির ছেলেরা সারা পৃথিবী জুড়ে কাজ করছে। তুমিও তার মধ্যে একজন। বিশ্বাসটা বুকের মধ্যে নাও, দেখবে একটা সুন্দর অবস্থান তৈরি হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে গেলাম আজকে এখান থেকে, যেহেতু অগোচরভাবে কথা আমি তোমার কানে তুলে রাখলাম, শুধু একটু বলতে থাকলাম কি সময়টাকে ব্যবহার করো। সুযোগ যখন আসবে সেই সুযোগকে কখনো ছেড়ে দিও না। আর লাস্ট বাট দ্য নট লিস্ট আমি একটা কথা বলি যে পৃথিবীতে যত মেধাবী হও না, পৃথিবীতে যত তোমার ইন্টেলিজেন্সি থাকুক, যত তোমার ব্রেন পাওয়ার থাকুক, যতক্ষণ না তুমি বড়দের আশীর্বাদ পাচ্ছ, বাবা মায়ের আশীর্বাদ পাচ্ছ, ওই সন্তান জীবনে বড় হতে পারে না। ভালো করে কানের মধ্যে শুনে বাড়ি চলে যাবে, আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। বাবা মা হচ্ছে সোনার খনি। যত সোনা উত্তোলন করতে পারবে আমাদের দোয়া, তত বেশি বড় জায়গায় যেতে পারবে। পৃথিবীর একটি সন্তানকে ওরা দেখাতে পারবে না যে বাবা মার দোয়া পাইনি আর বড় জায়গায় গেছে, কেউ নেই, কেউ নেই, একটি মানুষ নেই। আপনি বলবেন স্যার বৃদ্ধাশ্রমে বাবার আমেরিকার 16তলা বিল্ডিং এ থাকে, আছে। ও স্পন্ডালাইটিসের ব্যথায় নিচে শুয়ে 14টা গাড়ি গ্যারেজে ও হুইলচেয়ারে বসে থাকে, বাবা মার দোয়া নেবে। আচরণ এত সুন্দর করবে, প্রত্যেকটা সিজদাতে তোমার জন্য দোয়া করবে, প্রত্যেকটা প্রার্থনাতে তোমার জন্য আশীর্বাদ করবে। এরকম ভাবে এখানে যারা বসে রয়েছে, পৃথিবীতে একমাত্র প্রফেশন রয়েছে, পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায়, ভালো করে কমেন্টে জন্য দাও, পৃথিবীতে পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায়, একমাত্র শিক্ষক শিক্ষিকারা চায়। আর পৃথিবীর কোনো প্রফেশন নেই যেখানে পরের ছেলে মেয়ের ভালো চাওয়া চায়। তাদের সাথে এত সুন্দর আচরণ করবে যে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে দেখবে বড় জায়গায় যাচ্ছে। আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমার মনে হয় এখানে আমার এই মঞ্চে যারা বসে রয়েছে, এর মধ্যে কাউকে না কাউকে ঈশ্বর একটু বেশি পছন্দ করে। তোমরা যারা এখানে বসে রয়েছো, কাউকে না কাউকে ঈশ্বর একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বেশি পছন্দ করে, কেউ না কেউ এখানে আছে। আমরা আমাদের আর্জিগুলো কখনো তো জানানো হয় না ঈশ্বরকে। এই আকাশ বাতাস নদী নালা ঘর বাড়ি আমেরিকা ফ্রান্স ডলার এত টাকার মালিক কিন্তু একজন। এর মধ্যে থেকে তোমাকে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়ে দেবে, গাইনোকোলজিস্ট ডক্টর করবে, সুন্দর নার্স করবে, বড় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একজন বিরাট বড় এক্সপার্ট করবে। তার খাজানা থেকে কিছু কমে না, শুধু চাইতে হয়। মহাসমুদ্রের মধ্যে থেকে এক বাটি জল তুলে আনলে সমুদ্রের কিছু হয়? বোঝা যায় না। সুতরাং ভালো করে চাইতে হবে। আমি আজকের পর থেকে তোমাদের জানিয়ে যাই কি মন থেকে এত সুন্দরভাবে একটা জিনিস চাইবে যা মিলে যায়। अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती है। মন থেকে চাইলে মিলে যায়। সূরা নাজম আয়াত নাম্বার 30 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। গীতা তোমরা যদি পড়ো দেখবে গীতার 18টা অধ্যায় 700 শ্লোকের 8 নম্বর অধ্যায় একটা সুন্দর কথা আছে। মানুষের দেহ নশ্বর কিন্তু আত্মা এত শক্তিশালী, তা দিয়ে পৃথিবী বিজয় করা যায়। তো আত্মাকে শক্তিশালী করো, মন থেকে চাও আর জানিয়ে দাও ঈশ্বরকে কি চাও। একমুখী তোমার লড়াই যখন হবে না, দেখবে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাচ্ছ। আমি 10 সেকেন্ডের একটা শপথ নেব, শুধু এই কারণে নেব এখানকার কোনো একটা মানুষের জন্য যিনি আমাদের সাথে শপথ নেবে, তার জন্য হয়তো আমাদের স্বপ্নটা অ্যাকসেপ্ট হবে। 10 সেকেন্ড চোখটা বন্ধ করে কি চাও তুমি তোমার ঈশ্বরকে জানিয়ে দাও। তোমার সাথে আমিও 10 বছর পরে কোথায় নিজেকে দেখতে চাই, আমিও জানাবো। শুধু এই লোভে জানাই যে তোমাদের কারোর জন্য আমার স্বপ্নটা হয়তো অ্যাকসেপ্ট হবে। আজকের ব্রেনওয়ার ইউনিভার্সিটি মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির যে একটা দুর্দান্ত সৎ আয়োজন, এখান থেকে কারো না কারো একজন না একজনের জীবন বদলাবে ইনশাআল্লাহ। একটু উঠে দাঁড়াবেন প্লিজ সবাই। আমরা একটু হাতটা সামনে দিই। আমি 3 2 1 0 বললে চোখটা বন্ধ করবে। ওই চোখটা বন্ধ করে 10 সেকেন্ড তুমি কি চাও, এখানে যে এসেছো, কেন এসেছো,
আলটিমেট ডেস্টিনেশন কি চাও? প্রত্যেকটা টিচার ম্যাডাম যারা রয়েছে জীবনের আলটিমেট ডেস্টিনেশন কোনো একজন মানুষের জন্য আমাদের স্বপ্নটা সত্যি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি 3 2 1 0 বললে চোখটা বন্ধ করে আমরা আমাদের মনের যে গভীরের আশাটা চাইবো। আমি শপথ বাক্য পাঠ করাচ্ছি না, বিভিন্ন ধরনের মানুষ রয়েছে আমরা, শুধু আমি আমার ঈশ্বরকে জানিয়ে দিই। রেডি? 3 2 1 0 স্টার্ট। থ্যাংক ইউ, প্লিজ বসে যাবেন, বসে যাবেন প্লিজ। जब तक सफल ना हो नींद चैन को त्याग दो तुम, जब तक सफल ना हो नींद चैन को त्याग दो तुम, संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम। यूं ही कुछ किए बिना जय जय कर नहीं होती, यूं ही कुछ किए बिना जय जय कर नहीं होती, और कोशिश करने वालों को कभी हार नहीं होती।